আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নাবিয়্যাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ, الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد ووسيلته إليك وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা রব্বে কারিমের কাছে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব তার গোলামকে সুস্থ রেখে ভালো রেখে কথা বলার তৌফিক দান করলেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি রহমাতাল লিল আলামিন সরকারে দো জাহা হুজুরে পাক রাসূল আরবি হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাপবিত্র নুরানি পাক কদম মোবারকে লক্ষ কোটি তার চেয়ে অধিক বেশি দরুদ ও সালাম পাঠিয়ে আমি গোলাম আদম লাইভ প্রোগ্রাম শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা আমি আগেই কথা বলেছি, এরপরে আর কথা বলার প্রয়োজন আমি মনে করি না, এবং সেখানে আমি প্রায় 2 লক্ষ টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেছি, কিন্তু আজ পর্যন্ত সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেনি, এবং যে ব্যক্তিকে আমি চ্যালেঞ্জ দিয়েছি সে ব্যক্তি তো আসেনি, এবং তার কোনো দল, তার কোনো অনুসারীরাও আজ পর্যন্ত এ ব্যাপারে কোনো কথা বলেনি। কিন্তু এ পাগল এইটাকে মহাদ্দেশ কে বানাইছে? এটা নাকি মহাদ্দেশ এই রফিকুল্লাহ আফসারি ওরফে বাদাইমা আফসারি। বাদাইমা আফসারি এই বেদব, এই কুলাঙ্গার, সে সময় পাইলি হুজুরে পাক দয়াল নবী সাল্লামের আব্বা আম্মাকে নিয়ে কটূক্তি শুরু হয়ে যায়। আমি জানি না এই জাহেল, এই জাহেলে মুরাক্কাব, এই নায়েবে শয়তান কত টাকা ও অনুদান পেয়েছে যে হুজুরে পাক সাল্লামের আব্বা আম্মাকে জাহান্নামী বলে ও কতটা মজা এবং আনন্দ পাচ্ছে। আজকে একটা লাইভ দিয়েছে, সেই লাইভের মধ্যে সে বলতেছে যে হুজুরে পাকও বলে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মার উপর কি আমাদের ঈমান আনতে হবে? এখন এটাকে কি বলতে পারি, কি বলার আছে এই জাহেলটাকে, মূর্খটাকে, এই বাদাম্যাকে? আরে বাদাম্যের ঘরের বাদাম্যা, তোর এখানে ঈমান আনতে কে বলেছে? আর রাসূল পাক দয়াল নবী সাল্লামের আব্বা আম্মা জান্নাতি জান্নাতি জান্নাতি, এর চ্যালেঞ্জ তো আমরা তোর বহু আগে ছুড়ে দিয়েছি, আমি দিছি, তারপর মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর, তারপর যাইয়া মুফতি আলাউদ্দিন জেহাদি, তারপর আমাদের সুন্নিয়তের আরেকজন পরবীন আলেমে দিন আছে, অসংখ্য আলেম ওলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তোকে এই বিষয় তোকে বাহস করার জন্য, মোনাজারা করার জন্য অনেকে বলেছে। মোহাম্মদ মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদ্দুজুল্লাহ আলিয়া, তিনি তো ডাইরেক্ট বলেছে যে তোকে মুহাদ্দিস, তোমাকে কে বানাইছে মুহাদ্দিস, আর তুমি কোন কিতাব পড়ে মুহাদ্দিস হইছো? ঠিক আছে, তুমি আসো, তোমার সমস্ত কিতাবাদি নিয়ে তুমি আসো, তুমি কোন জায়গায় বসবা, প্রয়োজন হলে আজ তোমার বাসায় গিয়ে বসা হবে। আজকের আলাউদ্দিন মুফতি আলাউদ্দিন জেহাদি হুজুর কেবলা, তিনিও এই কথা বলেছে যে প্রয়োজন হইলে তোমার বাসায় গিয়ে
এই ব্যাপারে বাহাস এবং মোনাজারা করা হবে, তুমি কোথায় বসতে চাচ্ছ। ঠিক আছে, প্রয়োজনে তারা তোমাদের বাসায় যাবে, প্রয়োজনে আমি তোমার বাসায় যাব, তবে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ কেন করো না, না করে তুমি একের পর এক পাগলামে শুরু করে দিচ্ছ। তুমি সময় পাইলিয়ে হুজুরে পাক সাল্লামের আব্বা আম্মাকে নিয়ে তুমি কটূক্তি করা শুরু করছো। আরে জাহেল বাদামিয়া, তোর তো আমি সহি বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ প্রতিটা সহি গ্রন্থ থেকে, সহি গ্রন্থগুলো দরকার নাই, আমি কোরআনের আয়াত দিয়া তোকে আমি প্রমাণ করে দেব। হুজুরে পাক দয়াল নবী নূর নবী ইসলামের আব্বা আম্মা জান্নাতি, কোরআনের আয়াত দিয়ে আমি তোকে প্রমাণ করে দিব। ঠিক আছে, তুই বস, তোর 14 গোষ্ঠীর যত আলেম আছে, তোর মতো কুলাঙ্গার যত আলেম আছে, তোর মতো অবৈধ যার সন্তান, তোর মতো কুত্তার বাচ্চা যত আলেম আছে না, বাদামিয়ার বাচ্চা বাদামিয়া, তোর আর ভালো কোনো ভাষা দিয়ে তোর হবে না, কারণ তোর সাথে ভালো ভাষা করেছি। এখন দেখছিস যে না, তুই আসলেই একটা শুয়ারের বাচ্চা, বুঝতে পারছো, আসলেই একটা খারাপ, তুই একটা বেজন্মা জাউরা। ঠিক আছে, এই বিষয়ের সাথে বসবি না, আর এই বিষয়ে কোনো কথাও বলবি না। তুই আইয়া লাইভে খালি পাগলামে শুরু করবি, পাগলামের একটা সীমা আছে। তোর মতো মদারু, তোর মতো গান জুট্টা, তোর মতো মক্ষর মাতালের সাথে, তোর মতো জাহান্নামের কুত্তার সাথে কি বলবো। আয় কয়টা হাদিস পড়ছে জীবনে, মহাদ্দাস ফুটাস বেদব জানে কোথাকার, কুলাঙ্গার জানে কোথাকার, একটা থাবড়াইয়া তোর দাঁত ফালাই দেবো বেদব। যদি এক মায়ের জন্মের হয়ে থাকো, যদি তোর বাপ যদি সত্যই থাকে, এক বাপের যদি সন্তান হয়ে থাকো, তাহলে কোন জায়গায় বসবি হুজুরে পাক সাল্লামের আব্বা আম্মাকে নিয়া, সেটা আমাদেরকে বলিস। ঠিক আছে, যদি তোর মার যদি তুই দুধ পান কইরা থাকো, তাহলে তুই সামনে আইসা তারপর আমাদের সামনে বস, বাহাস কর। তুই যদি তোর মার দুধ খাইয়া থাকো, হ্যাঁ, তাহলে তুই এই ব্যাপারে নিয়ে বসবে। তুই যদি এক বাপের সন্তান হয়ে থাকো, তাহলে আমাদের সাথে কোথায় বসবি, কোন জায়গায় বসবি, দিন তারিখ ঠিক করে তারপর বলিস কুলাঙ্গার। ঠিক আছে, তোর মতো কুলাঙ্গারকে গালি দিল মানে তুই গালির কাজ করছো, তোরে গালি না দিয়ে আর পারতে আসে না, তোরে আর ভালোভাবে কথা বললে তুই শোনস না। ঠিক আছে, কুলাঙ্গার জানি কোথাকার। আল্লাহ পাক তোদের মতো মালাউন, তোদের মতো খবিস, তোদের মতো নব্য আবু জেহেল থেকে আল্লাহ পাক মুসলিম উম্মাকে আল্লাহ পাক হেফাজত করুক। তোরা নব্য আবু জেহেল, ঠিক আছে, তোরা বাংলাদেশের নব্য আবু জেহেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।